শান্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি মনে করি শান্তি অবশ্যই আসবে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এবার কিন্তু বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের জনগণ 3টা সিট কিন্তু বিএনপিকে উপহার দিয়েছে। 3টা সিট জনগণ কিন্তু বিএনপির প্রতি ম্যান্ডেট দিয়েছে। তো এখন স্বাভাবিক বিএনপির প্রতি জনগণের একটা আশা আছে যে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের জন্য অবশ্যই করবে। আমিও আশা করি শান্তি নয়, সব ক্ষেত্রে কিন্তু বিএনপি একটা প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এখানে আমরা যারা বসবাস করি পার্বত্য চট্টগ্রামে সবার জন্য মঙ্গল যাতে বয়ে আনে। আমি সুষম উন্নয়নে বিশ্বাসী। আপনারা খেয়াল করেছেন, আমি বারবার এই কথাটি বলে থাকি। ইভেন কি আমি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু বরাদ্দের ক্ষেত্রে সুষম উন্নয়ন। আমি রাঙামাটিতে, আর রাঙামাটি আমার জেলা, কিন্তু তার অর্থ যে আমি রাঙামাটি বেশি বরাদ্দ নেব। আমি কিন্তু সব 3 পার্বত্য জেলা কিন্তু আমার সব জেলা। আমি সুতরাং এখানে শিক্ষার উন্নয়নে শুধু কৃষি বিদ্যালয় না, যা যা প্রয়োজন সেটা জনগণের দাবি সম্মান করে এখানে শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা হবে। জেলা পরিষদ পরিবর্তন হবে, টাস্ক ফোর্স সব কিছু পরিবর্তন হবে। এটা হচ্ছে সময়ের ব্যাপার মাত্র আর কি। কবে নাগাদ হতে পারে এটা ভেরি সুন, আপনারা অতি শীঘ্র জানতে পারবেন। এটা হচ্ছে একটা যে টাস্ক ফোর্স বলেন, আগে তো জেলা পরিষদ করতে হবে, তারপর করতে হবে উপদেষ্টা পরিষদ, তারপর করতে হবে আপনার টাস্ক ফোর্স, তারপরে উন্নয়ন বোর্ড, এগুলো পর্যায়ক্রমে হবে আর কি। সুতরাং আমরা তো 3 মাসও এখন হয়নি, আমরা মোটামুটি প্রক্রিয়াধীন আছে, আপনারা অচিরে এটা জানতে পারবেন। আমি মনে করি এটা সুযোগ অবশ্যই থাকবে। এটা পর্যটনের ক্ষেত্রে এটা অত্যন্ত মাইলফলক। এখন যদি রাস্তা যদি ঠিক না থাকে তাহলে তো পর্যটক যাবে না। আমাদের কিন্তু সেবায় কিন্তু আমরা কিন্তু পর্যটক না থাকলে তো যাবে না। সুতরাং এখানে আমরা তো রিসোর্টকে আমরা কিন্তু সমৃদ্ধ করতে পারবো না, যেটা অর্থনৈতিক ক্ষেত্রে রিসোর্ট একটা বড় ভূমিকা পালন করে। তো আমি চেষ্টা করব যে সাজেক এটা রাস্তা প্রশস্ত করে যাতে পর্যটকদের সমবুঝে এটা ওরা আসা যাওয়া করতে পারে। সেখান থেকে আপনারা অনেক করেন, এখানে কিন্তু অনেক সাজেকটা তো রাঙামাটিতে পড়ছে, কিন্তু এখানে কিন্তু অনেক সুযোগ আছে। এখানে যে আপনারা যে আলোচনা যে সড়ক, এগুলো আমি মনে করি যে এগুলো সমন্বিত উদ্যোগ নেওয়া ভালো পর্যটনের ক্ষেত্রে। বিশেষ করে শুধু খাগড়াছড়ি না, আমি 3 পার্বত্য জেলার পর্যটন যে উন্নয়নের ক্ষেত্রে আপনারাও সাজেশন দেবেন কী করা যায়। এগুলো আন্তঃ মন্ত্রণালয় পর্যটন মন্ত্রণালয়ের সাথে বসে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করে আমরা কার্যকরী পদক্ষেপ নেব। দেখলাম যে 3 পার্বত্য জেলা কিন্তু ভালো ফলন হচ্ছে, সব জায়গায় হচ্ছে ফলন, শুধু আম না, অনেক কিছু আনারস থেকে শুরু করে এগুলো কোল্ড স্টোরেজের মধ্যে আমি একটা পদক্ষেপ নেব। এটা পার্বত্য বৈশাখ মন্ত্রণালয় এটা একটা অবশ্যই পদক্ষেপ নেই বলে আমি মনে করি।